নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি রথযাত্রার উপলক্ষে খাজা। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। খাজা বানানোর জন্য আমি নিয়েছি ময়দা, চিনি, 2টো এলাচ, কর্নফ্লাওয়ার আর বেকিং সোডা। 1 বাটি ময়দা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। খাস্তা করবার জন্য আমি সামান্য বেকিং সোডা দিয়ে দিচ্ছি, যেটাকে বলে খাবার সোডা। এখানে 4 থেকে 5 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি, আপনারা পারলে তেল দিয়েও করতে পারেন। এবার আমি শুকনো উপকরণগুলোকে আগে মেখে নেব। ভালো করে ময়মটা দিয়ে নিতে হবে। ময়মটা ভালো করে দেয়া হয়ে গেছে, দেখুন মুঠো করেছি আর চাপ দিচ্ছি, ভেঙে যাচ্ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি। ডোটা নরম হবে না, একটু শক্ত টাইপের ডোটা তৈরি করতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে, এবার ময়দাটাকে ভালো করে থেসে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম করতে হবে, বেশি শক্তও করিনি, বেশি নরমও করিনি। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, ততক্ষণ আমি রসটা তৈরি করে নেব। আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আমি এবার 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, তার সাথে হাফ বাটি জল, 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার রসটাকে গাঢ় গাঢ় করে নিতে হবে, বেশি পাতলা করলে হবে না। দেখুন বন্ধুরা, আমার রসটা তৈরি হয়ে গেছে, ঠিক গাঢ় গাঢ় তৈরি হয়েছে। এবার আমি হাতে চেক করে দেখবো, দেখুন চিটচিটে ভাব মতন এসছে। এবার আমি এক সাইডে সরিয়ে রাখবো। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আরেকবার ভালো করে আমি থেসে নিচ্ছি। আমার ভালো করে থাসা হয়ে গেছে, এবার গোছ কেটে নেব। ঠিক এই সাইজের, রুটির থেকেও একটুখানি বড়। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি গোল করে নিচ্ছি। আমি ঘোলটা তৈরি করে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, 4 চামচের মতন আমি তেল দিয়ে দিচ্ছি। ঘোলটা তৈরি করে নিচ্ছি। এই ঘোলটা কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে করছি, আর একটু তেল লাগবে, দিয়ে দিচ্ছি। খাজা তৈরি করার জন্য এই ঘোলটা লাগবে। ঘোলটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি সাইডে সরিয়ে রাখছি। আমি কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা পাতলা করে বড় করে বেলতে হবে, ঠিক থিকনেসটা ঠিক এইরকম থাকবে। আমার একটা রুটি তৈরি হয়ে গেল, আমি সাইডে সরিয়ে রাখছি। এবার পরের রুটিটাও বেলে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে। এইভাবে 5খানা রুটি আমি বেলে নেব পাতলা করে। তারপরে খাজা তৈরি করার জন্য আমি ঘোলটা লাগাবো।
এইটাকেও আমি তুলে রাখছি। আমার সমস্ত রুটিগুলো বেলা হয়ে গেছে, এবার আমি খাজাটা বানিয়ে নেব। প্রথমে আমি একটা রুটি নিলাম, এবার ঘোলটা লাগিয়ে নিচ্ছি। সব জায়গায় চারিদিকে আমাকে ঘোলটা লাগাতে হবে। এর উপরে আর একটা রুটি চাপিয়ে দেবো। এর উপরেও আবার আমি ঘোল দিয়ে দেবো। চারিদিকটা আমি মাখিয়ে নিচ্ছি। এর উপরেও আর একটা রুটি দিয়ে দিচ্ছি। এর উপরেও আমি ঘোল দিয়ে দিচ্ছি। এর উপরে আবার আর একটা রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে পরপর রুটিগুলো সাজিয়ে ঘোল লাগাতে হবে। আবার এর উপরে আর একটা রুটি দিয়ে দিচ্ছি। মোট 5খানা রুটি সাজিয়ে নিলাম ঘোল দিয়ে। রুটিগুলো সাজানো হয়ে গেছে, ঘোল লাগানো হয়ে গেছে। এবার আমি পাকিয়ে নিচ্ছি। একটু টাইট করে পাকাতে হবে। ধারটা একদম কেটে নেবো, কেটে বাদ দিয়ে দেবো। এই পাশের ধারটাও কেটে বাদ দিয়ে নেবো। এবার আমি সাইজ মতন কেটে নিচ্ছি। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার এই সাইডে রেখে দিচ্ছি, এক সাইডে করে নিচ্ছি, খাজা তৈরি করে নিচ্ছি। প্রথমে আঙুল দিয়ে একটু চেপে দিতে হবে, বেলুন দিয়ে হালকা করে একটু চেপে বেলে নিতে হবে। দেখুন লেয়ারটা ঠিক এরকম থাকবে। আমার খাজা তৈরি হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব। প্রথমে আঙুল দিয়ে এরকম চেপে নিতে হবে, এবার হালকা করে বেলে নিতে হবে। লেয়ারগুলো ঠিক এরকম থাকবে। আমার সমস্ত খাজাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে রসে চুবাবো। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হবে আমি খাজাগুলো ছেড়ে দেব। এটা আমার হালকা গরম হয়ে গেছে, এবার খাজাগুলো ছেড়ে দিচ্ছি। খাজাগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। এবার আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রসে ডুবিয়ে দিচ্ছি গরম গরম। আমি খাজাগুলোকে রসেতে এপিট করে নিচ্ছি। 1 মিনিট রাখবো, রেখে তুলে নেব।
বাকিগুলোকে আমি তেলেতে ছেড়ে দিচ্ছি। এক মিনিট রসেতে মাখানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরী স্টাইলের খাজা আমার তৈরি হয়ে গেছে। আপনাদেরকে একটা খাজা ভেঙে দেখাচ্ছি, দেখুন কেরম মুচমুচে হয়েছে। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগলো, আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন।